তুহিন, দেখো উনি আমাদের গাড়িতে কিভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, আমি এখনই দেখছি। তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছো। সরে যা এখান থেকে। তুই কে এসে আমাদের গাড়িটা নোংরা করে দিলি? আরে এটা কোন ধরনের বেয়াদবি? আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? থাপ্পড় মারবো না তো কি করবো? তুই আমাদের গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এই তুই দেখছিস না আমাদের গাড়িটা নোংরা হয়ে যাচ্ছে? তাহলে তোকে আমি থাপ্পড় দেবো না তো পুজো করবো নাকি? আরে আপনি সব কি বলছেন? আমি তো শুধু এখানে দাঁড়িয়েছিলাম, আমি তো আপনার গাড়ির কোনো ক্ষতি করিনি। ও হ্যালো ভাই, তুই যে আমাদের গাড়িতে দাঁড়িয়ে আছিস এইভাবে হেলান দিয়ে, যদি আমাদের গাড়িতে ক্র্যাশ পড়ে যায় তখন কি হবে? এটা সারানোর বিল কে দেবে? আর তুই তো এখান থেকে কেটে পড়বি। আরে ভাই, সামান্য গাড়ি, সোজাসুজি দাঁড়ালে গাড়িতে কি স্ক্র্যাচ পড়ে? আমি তোর গাড়ির উপরে উঠে লাফালাফি করছিলাম না। হ্যাঁ, আমাদের গাড়িতে পড়বে। আর তোর মতো ফকিন্নিরা আমাদের গাড়িতে বসলে আমাদের গাড়ি এমনিতেই নোংরা হয়ে যাবে। নাচতে ইচ্ছা করলে নাচ, লাফালাফি কর, কিন্তু আমাদের গাড়ির সামনে না, অন্য জায়গায় গিয়ে কর। এই শোন, আগে নিজে গাড়ি কেনার যোগ্যতা রাখ, তারপরে এগুলো করে বেড়াস। ও আচ্ছা, তা ম্যাডাম আপনাকে কে বলেছে যে আমার গাড়ি কেনার সামর্থ্য নেই? ওই হ্যালো, তোর এইসব গেট আপ সেট আপে না বোঝা যাচ্ছে। ও আচ্ছা, তা আপনাদের একটু বেশি অহংকার মনে হচ্ছে না? আপনাদের একটু টাকা পয়সা হয়েছে, সামান্য একটা গাড়ি কিনে এত লাফালাফি করছেন। অবভিয়াসলি অহংকার তো থাকবে। 15 লাখ টাকা দিয়ে আমরা গাড়িটা কিনেছি, ওকে? এখন যদি 15 লাখ টাকার গাড়ি আমরা রোডে চালাই, আমাদের তো অহংকার থাকবেই। আপনার এই অহংকারই আপনাকে একদিন শেষ করে দেবে, আমার কথাটা মাথায় রাখবেন। একেই তো তুই দোষ করেছিস, তার উপর তর্ক করছিস। দাঁড়া, তোকে এখনই দেখছি। আরে দাঁড়াও, ছেড়ে দাও। এখন মারপিট করলে তারপরে তোমাকে চিকিৎসা টাকা দেওয়া লাগবে, আর তুমি ওকে দেখে বুঝতে পারছো না তোমার থেকে খরচটা চাইবে। আচ্ছা চলো, অনেক লেট হয়ে গিয়েছে, আমার ছবিগুলো তুলে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার ছবিগুলো আমি তুলে দিচ্ছি। ঠিকঠাক ভাবে ছবি তুলো। জানি না কোথায় থেকে আসে এসব 2 টাকার মানুষ। 2 টাকার যোগ্যতা নিয়ে ভাব দেখায় কোটিপতি। কি? তার মানে এই গাড়িটা আপনার? হ্যাঁ, এই গাড়িটা আমার। আপনারা আমার গাড়ির সামনে পোজ দিয়ে ছবি তুলতেছেন, এই জন্য আমি আপনাদের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। কারণ আমার কাছে আগে এই গাড়িটাও ছিল না। অন্য লোকের সুন্দর গাড়ি দেখলে আমিও সে গাড়িটার সাথে ছবি তুলতাম, আর ভাবতাম একদিন আমিও অনেক টাকা কামিয়ে এরকম একটা গাড়ি কিনবো। আর সেজন্যই আমি আমার কারের সাথে সবাইকে ছবি তুলতে দেই, যাতে তারাও মোটিভেটেড হয়। কিন্তু আমার গাড়ি থেকে তোমরা দূরে যাও, কারণ আমার গাড়ি তোমাদের মতো অসভ্য অহংকারীদের জন্য নয়। দূরে যাও, দূরে গিয়ে কথা বলো। আই এম সো সরি স্যার, আমি আসলে জানতাম না এই গাড়িটা আপনার, আর আপনি এত কোটিপতি। আমরা যদি জানতাম তাহলে আপনার সাথে কখনো এমন মিসবিহেভ করতাম না। হ্যাঁ স্যার, উই আর রিয়েলি সরি। আপনাদের কাছ থেকেই তো আমরা মোটিভেশন পাই, যাতে আমরা পরিশ্রম করে এমন একটা গাড়ি কিনতে পারি। ও আচ্ছা, একটু আগেই আপনারা